আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক মানিককে হাইকোর্টের কয়েকদিন আগে একটা উপস্থাপনা করছো চ্যানেল আইছি মানিককে চ্যানেলকে হ্যাঁ হ্যাঁ সেই মানিককে নাম বলে বিচারপতি মানিক গাড়ি মুন্সিগঞ্জ আমি কি না না সে তো রাজাকারের বাচ্চা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সিলেটের কালাইঘাট উপজেলার দানা সীমান্ত এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার রাত 10টায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি টেলিভিশন চ্যানেলে বিভিন্ন টকশো অনুষ্ঠানে আসতেন। সেখানে টকশোতে এসে সরকারের পক্ষে গাইতেন এবং সরকারের বিপক্ষে যারা ছিল তাদেরকে তুলোধুনো করতেন। এরপরে ইতিমধ্যে সরকার পতনের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে। জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও চ্যানেল আই এর একটি অনুষ্ঠানে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা সম্বোধন করায় তিনি কিন্তু আরো বিতর্কিত হয়েছিলেন। এরপরেই নানান আলোচনা সমালোচনা উঠে আসে তার বিরুদ্ধে। সেখানে সাধারণ মানুষ দাবি করেছেন তিনি বিচারপতি থাকাকালীন অবস্থায় যতগুলো মামলা তিনি রায় দিয়েছেন সেই মামলাগুলো পূর্ণ তদন্তের জন্য, কারণ তিনি সরকারের পক্ষ হয়ে সরকারের ইচ্ছে মাফিক মানুষকে সাজা দিয়েছেন এমন অভিযোগ করেছেন। সরকারের পতনের আগে তিনি বিভিন্ন টকশোতে সরবরাহ থাকলেও সরকার পতনের পর তাকে কিন্তু পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত তিনি সীমান্তবর্তী এলাকায় ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছে। তো বন্ধুরা, চলুন গ্রেপ্তারের পর মানিক কি বলেছেন সেটা মানিকের মুখ থেকেই শুনে আসি। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিককে হাইকোর্টের কয়েকদিন আগে একটা উপস্থাপনা করছো চ্যানেল আইছি মানিককে চ্যানেলকে হ্যাঁ হ্যাঁ সেই মানিককে নাম বলে বিচারপতি মানিক গাড়ি মুন্সিগঞ্জ আমি কি নাম পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, এটা আমি খবর চাইছি। নামটা আমি বলি আপনাকে। আমি এই দেখাচ্ছি ইয়ে যোগী কিসের আমি তো কত রুগী নেই মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর কটা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত বাংলাগুলা হ্যাঁ 40,000 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল দেখেন। এই দেখেন 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিচ্ছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিচ্ছে না? ওই দুই ছোকরা নিয়েছে। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিচ্ছে? আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। বন্ধুরা, বিচারপতি মানিক ধরা পড়ার পরে যে কথাগুলো বলেছেন আর বিচারপতি মানিকের আপনারা কি ধরনের শাস্তি চান, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।